রাজ্যের মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা পিপলস পার্টি, সিপিএম লিবারেশন ও গণমঞ্চ। বিধানসভা নির্বাচনের আড়াই মাস পরেও রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এখনো বিভিন্ন স্থানে বিরোধী কর্মী সমর্থকদের উপর হামলা হুজুতি চলছে। অনেকে এখনো বাড়ি ঘরে ফিরতে পারেনি। পাশাপাশি রাজ্যে রুটি রুজির সংকট দেখা দিয়েছে। বহু পরিবার অর্থহারে দিন কাটাচ্ছে। কৃষকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন। তারা ঠিকমতো সার, বীজ, কীটনাশক পাচ্ছেন না। সেচের অভাবে বহু জমি চাষ করতে পারছেন না। রেশনে চাল, আটা ইত্যাদি সরবরাহ অনিয়মিত। সাধারণ আইন শৃঙ্খলাও স্বাভাবিক নয়। চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা অহরহ হচ্ছে। নারী নির্যাতন, ধর্ষণ ও সমাজ বিরোধী কার্যকলাপ বেড়ে চলেছে। মারামারি, খুন খারাপি বৃদ্ধি পেয়েছে। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে আগাম নোটিশ ছাড়া এবং পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ চলছে, যা অমানবিক ও গণতান্ত্রিক না। এটা বন্ধ হওয়া উচিত। ত্রিপুরা পিপুলস পার্টি এবং গণমঞ্চ 3 দলের পক্ষ থেকে আমরা 6 জনের প্রতিনিধি দল আমরা চিফ সেক্রেটারির কাছে গিয়েছিলাম। এই যে সন্ত্রাস চলছে নির্বাচনের পরে, নির্বাচনের সন্ত্রাস এবং অন্যান্য আরো দাবি, বিশেষ করে যে কাজ এবং খাদ্য ইত্যাদি দাবিতে 6 দফা দাবিতে আমরা মিলিত হই চিফ সেক্রেটারির সঙ্গে। আমরা যেটা বলার চেষ্টা করেছি যে ত্রিপুরায় নির্বাচনের পরে এটা ডেমোক্রেটিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এখানে, কিন্তু কোন ডেমোক্রেটিক পরিবেশ নেই। এখনো বিভিন্ন জায়গায় যারা সন্তানের কারণে বাইরে চলে গেছে তারা বাড়ি ফিরতে পারে। সুতরাং তাদেরকে ফেরার ব্যবস্থা করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে, পুলিশকে তার আইনি ব্যবস্থায় যেতে হবে। পাশাপাশি আজকে সর্বত্র কাজ নেই, খাদ্য নেই, মানুষ অর্থাৎ জীবনযাপন করছে। আমরা চাইছি যে ইমিডিয়েট জায়গার বিক্রয়ের কাজ শুরু হোক। এছাড়া ইদানিংকালে আমরা যদি লক্ষ্য করছেন এই সর্বত্র ধর্ষণ, নারী নির্যাতন বেড়ে গেছে। তার বিরুদ্ধে পুলিশি অ্যাকশন, প্রশাসনিক অ্যাকশন শুরু হোক। এছাড়া আমরা লক্ষ্য করি ইদানিংকালে যত্র সারা ত্রিপুরায়, এই আগরতলা সহ বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবৎ আছে যেখানে বসবাস বাস করছে, সেখানে গায়ের জুড়ে কোনো নোটিশ না দিয়ে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আমরা চাই ঠিক আছে রাস্তাঘাট পরিষ্কার থাকুক, যানজট মুক্ত থাকুক, কিন্তু তার জন্য আগাম নোটিশ দিতে হবে মানুষকে। এই ইন্দ্রনগর গতকাল গেল, সেটা অমানবিক, অগানন্দ। আমরা এই সমস্ত বিষয় নিয়ে চিকিৎসাকে বলেছি যে আপনি আপনার সাংবিধানিক যে আপনার দায়িত্ব রয়েছে সেটা আপনি পালন করুন। উনি আমাদের কথা দিয়েছেন।